যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না, যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমরা দেখছি, আমি জিআর বিএনপির যারা আছেন, প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। যদি বিএনপি হতে চান, তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস, জয় বাংলা স্রোতের, জয় বাংলার নাফাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল, আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? নবীজি বললেন, তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে
যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শেরিকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপিকে বলতে চাই, আপনাদের জিয়া, আপনারা জানেন না অনেকেই, আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর, আল্লাহর রহমত নাজিল হবে, দেন তাকবীর, বেঈমান পরাস্ত হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইনশাআল্লাহ। এইবারে 4 নাম্বার স্লোগান। এইবারে কত নাম্বার? 4 নাম্বার স্লোগান, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা? লিল্লাহি তাকবীর। আবার বলছি, এখান থেকে বলো না, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, নোটিবাইজির দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শোনো প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে বোরকাওয়ালির বাংলাদেশ, আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে। নারী পুরুষের বৈধ বন্ধন, পরিবার প্রথা, পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয়, 5-7টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয়, কতটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয়, কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়, কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয়? একটা উপজেলা তৈরি হয়, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয়, কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। শুরুটা কোত্থেকে হলো? ওই যে নরনারী থেকে। কোত্থেকে? নরনারীর পরিবার প্রথা থেকে। তোমরা এই, আমি আরেকটা স্লোগান দিচ্ছি, আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর যুবকরা মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। এই স্লোগান তুলো না তোমরা এখান থেকে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বিগত এক ফ্যাসিবাদী মোদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এইটা মানে সেইটা, বয়ফ্রেন্ডের দিন শেষ। বয়ফ্রেন্ডকে, 1 নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই। আর বুঝছো তো তোমরা? বুঝছো তো তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ।
বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে, আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে। এটা কোরআনের থিওরি। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই, পৃথিবীতে আছে মাদারল্যান্ড। কি আছে? মাদারল্যান্ড। মা তৈরি হয় পরিবারে, কোথায়? স্ত্রী হয়, তারপরে কি হয়? মা হয়। তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড। কিসের ল্যান্ড? অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে, খবরদার কেউ অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না, তাহলে বাংলাদেশ টিকবে না, টিকবে না, টিকবে না বললাম। নিজের দেশ নিজেরা ধ্বংস করো না। তোমরা হাজবেন্ড হও। হাজবন এটা আরবি শব্দ। হাজবন মানে হলো আবৃত রাখা, পর্দাবৃতা রাখা, ডেকে রাখা, সুরক্ষিত রাখা। অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে, যেমন উড। উড মানে কি? কাঠ। এটা উদন আরবি শব্দ। আর্থ মানে পৃথিবী, আর্দন পৃথিবী, ওই ওখান থেকে আসছে আর্থ। অল, আলহামদু, অল হামদ, আল থেকে অল। তো হাজব্যান্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা। কি করা? হিজাব করা। নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা, নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া। মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা। মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার। কি লাগবে? কি লাগবে? পরিবার। আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা, ছেলের পিতা, অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গড়ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আরেকটা স্লোগানের সাথে, দাস দাসীর দিন শেষ, স্বাধীন ছেতার বাংলাদেশ। দাস দাসীর দিন শেষ, স্বাধীন ছেতার বাংলাদেশ। নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর, জি হুজুর। ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যেই দেশটি পেয়েছি, আপনি দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবাহা আমিনান ফি সারবিহি,
যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয় ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে, ঠিক নয় কি? আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। বলো, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি ওখানে বিএনপিকে বসাতে চাই, জামাতকে বসাতে চাই, হেফাজতকে বসাতে চাই, আরো চরমনায় আছে, তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো। তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে, বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা, অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডেথ ফোর্স বানাবো, এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এখান থেকে একটা স্লোগান দাও না, তাকবীর দাও। যুবক, তোমাদের কাজ হলো যুদ্ধ। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, মুফতি কাজী ইব্রাহিম জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, ওয়াসিম ভাইয়ের রক্ত, আবু সাইদের